আসসালামু আলাইকুম। আজ আমরা রান্না করবো ইলিশ পোলাও। তার জন্য 1 কেজি পোলাও চাল নিয়েছি। 1 কেজি পোলাও চালের জন্য আমরা নিয়েছি 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ। এখন ইলিশ পোলাওর জন্য লাগবে টক দই, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, পোস্তদানা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, গুঁড়া দুধ, পোস্ত বাদাম কুচি, চিনি, কিশমিশ, শুকনা মরিচের গুঁড়া, 2টা তেজপাতা, 2টা এলাচ, 1টা দারচিনি, ঘি। এবার চুলায় পাতিল বসালাম। প্রথমে দিয়ে দিব 1 কাপ পরিমাণে, আমি আন্দাজ করে দিতেছি। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা সমান নেড়ে বাদামি কালার করতে হবে। পেঁয়াজটা খুব বেশি বাদামি করা যাবে না, হালকা করলে হবে। তো হালকা হয়ে গেছে। এবার আমরা দিব রসুন বাটা 1/2 চা চামচ, কারণ ইলিশ পোলাওর জন্য খুব বেশি পরিমাণে মশলা প্রয়োজন নেই। এবার পেঁয়াজ দিব 2 টেবিল চামচ পরিমাণ। আমরা একটা মশলা দিব আর একটু আস্তে থাকবো। এরপরে দিব, এটা হচ্ছে একসঙ্গে ধনিয়া আলাম ধনিয়া, সেটাকে পাটায় পিষে নিয়েছি। আলাম ধনিয়া আলাম জিরা একসঙ্গে, 2টা শাঁস, এটা দিব 1 চা চামচ। এবার দিব পোস্তদানা বাটা 1 চা চামচ। এটা হচ্ছে কাঠবাদাম বাটা 1 চা চামচ। এবার নাড়তে থাকবে, কারণ মশলাটা ভালো করে কষাতে হবে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিব টক দই 2 টেবিল চামচ দিব। একটু কম বেশি হলে সমস্যা নেই। টক দই দেওয়ার পরে আর একটু নাড়তে থাকবে। একটু লেগে যাচ্ছে, তাই আর একটু পানি দিই। আমার পুরো মশলাটা কষানো শেষ। এবার দিব 1 চামচ পরিমাণ, খুব ভরে ভরে দিতে হবে না, মরিচের গুঁড়া। কিছুক্ষণ আবার নাড়া দেব। এরপরে 1 কাপ পরিমাণের পানি দিব। পানিটা বলক এসে গেছে। এবার দিব মাছ আমরা আগের থেকে হচ্ছে লবণ মাখিয়ে রেখে দিছি প্রায় আধা ঘন্টার মতো। মাছটা এখন আমি
সুন্দর করে একটা একটা করে দিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে মাছটা যেন না ভাঙে। এবার মাছটা আমরা একটা করে উল্টাই দিব। এখন চুলার জালটা একটু লো করে দিব। মাছটা উল্টাই দেওয়ার 2-3 মিনিট পরে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, কিন্তু লিকুইড দুধ দিলে বেশি ভালো হয়। আমার বাসায় লিকুইড দুধ ছিল না, তাই আমি গুঁড়ো দুধ ইউজ করেছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন, আর দুধের পরিমাণ একটু কম বেশি হলে সমস্যা নেই। বেশি নাড়া দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পাতিলটা হালকা একটু ঢাকি দিয়ে নেব যাতে মাছটা পাতিলের সঙ্গে লেগে না যায়। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য, কারণ ইলিশ মাছ খুব বেশি সিদ্ধ করা লাগে না। এবার ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে ফেললাম। এবার একটু পাতিলের দুই পাশ ধরে এপাশ ওপাশ করে দেব। প্রায় হয়ে এসেছে। এবার কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ হালকা একটু ঝাল হবে, আবার ফ্লেভারের জন্য। আমরা 2-3টা কাঁচামরিচ ফেলে দিয়েছি, আর বাকিগুলা আলাম দিয়ে দিয়েছি। আমরা আর 1 মিনিটের মতো চুলায় রাখবো। আবার ঢেকে দিলাম। 1 মিনিট পর আবারও পাতিলের দুই পাশ ধরে হালকা একটু ঢাকি দিয়ে দিব, আর অন্য আরেকটা চুলায় পোলাওর জন্য গরম পানি বসিয়ে দিলাম। এবার মাছটা রেডি। মাছটা এক সাইডে সরাই রাখবো। এবার পোলাওর জন্য পাতিল চুলায় বসিয়ে দিলাম। পাতিলটা গরম হয়ে গেছে। পাতিলটা পুরোপুরি যখন গরম হবে তখন 1 কাপ পরিমাণের তেল আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এবার দিব 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি বেরেস্তা করার জন্য। বেরেস্তাটা হাই হিটে করতে হবে। পেঁয়াজের বেরেস্তা একটু কম বেশি হলে তাতে কোনো সমস্যা নেই। বেরেস্তাটা হয়ে গেছে। এবার বেরেস্তা নামানোর আগে চুলার জালটা লো করে দিয়েছি। বেরেস্তা নামিয়ে নিলাম। এবার 2 চামচ ঘি দিব। এবার দিব 2টা তেজপাতা, 1টা দারচিনি, 2টা এলাচ। এবার দিব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ
রসুন বাটা, পোস্ত দানা, কাঠবাদাম বাটা 1 চা চামচ। এবার একটু কাটতে থাকবে, কারণ মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলা যদি পাতিলের সঙ্গে লেগে যায় হালকা একটু দিয়ে দিতে, যাতে মশলাটা পাতিলের সঙ্গে লেগে না দিয়ে একটু নাড়া দিতে। এবার মশলাটা কষানো শেষ। এবার চাউল দিয়ে দিব। চাউলটা আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চাউলটা দিয়ে চুলোর জালটা হাইট করে চাউলটা ভালো করে কষিয়ে নেব। এবার চাউলে লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে। আপনারা আন্দাজ করে 1 কেজি চাউলে যতটুকু লবণ লাগে আন্দাজ করে দিতে পারেন। এবার আমরা যে ইলিশটা রান্না করলাম সেই ইলিশটা আমরা মাছগুলা তুলে নিয়েছি। যে ইলিশটা রান্না করেছি ইলিশের মাছগুলা পাতিল থেকে একটা প্লেটে করে তুলে নিয়েছি। আর যে বাকি মশলাগুলা সেই মশলাগুলা আমরা এবার পোলাও চাউলের মধ্যে দিয়ে দিব। দিয়ে আবার ভালো করে কষাইতে থাকবো। কারণ মশলাটা আমরা এখন যে দিয়ে কষাচ্ছি এটা চাউলের সঙ্গে ভালো করে লেগে যাবে। ফ্লেভারটা ইলিশের ফ্লেভারটা চাউলের মধ্যে সুন্দর ঢুকে যাবে। আমার পোলাওটা কষানো শেষ। এবার ফুটানো গরম পানি দিব। সাধারণত 1 কেজি চাউলে অনেকে 2 কেজি পানি দেয়, কিন্তু আমি 2 কেজি পানি দিই না, একটু কম দিই। আমি 1 কেজি চাউলে দিই 800 গ্রামের মতো পানি। 100-200 গ্রাম 100 গ্রাম বা 150 গ্রাম পানি কম দিলে ভালো হয়। পুরোপুরি যতটুকু চাউল তার ডাবল পানি লাগে না। আমরা পোলাওতে যদি ফুটানো গরম পানিটা দিই তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হয়। 1 কেজি 800 গ্রামের মতো পানি দিয়েছি, তাহলে পোলাওটা পুরো পারফেক্ট ঝরঝরা হবে। আমরা এখন ওয়েট করব বলক আসা পর্যন্ত। দিলে তাড়াতাড়ি বলকটা চলে আসবে। ফিরে এলাম 2 মিনিট পর। চাউলে ভালো করে বলক এসে গেছে। এখন আমি লবণটা এভাবে একটু দেখে নেব, একটুখানি পানি নিয়ে লবণটা টেস্ট করে নিব। এই পর্যায়ে চুলার জালটা পুরোপুরি অফ করে দেব। ফিরে আসবো 15 মিনিট পরে। ফিরে এলাম 15 মিনিট পর। এবার পোলাওটা আমি ভালো করে মিশিয়ে নেব। পোলাওটা অনেক
ঝরঝরে হয়েছে। আর ইলিশ পোলাওটা সাধারণত ঝরঝরে না হলে খেতে ভালো লাগে না। এবার পেঁয়াজ বেরেস্তার মধ্যে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর দিলাম 2 চামচ, চা চামচের 2 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অর্ধেক পরিমাণের দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়ে রাইসটা ভালো করে আবার মিশিয়ে নিব। এবার দিয়ে দিব কাঁচামরিচ 10-12টা, দিয়ে দিব কিশমিশ 1 টেবিল চামচ, এবার দিয়ে দিব 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, এবার দিয়ে দিব ঘি আসলে বেশি দিলে অসুবিধা নেই, ঘিতে টেস্ট ভালো হয়। ঘি দিয়ে দিলাম চা চামচের 4 চামচ। এবার আবার মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটু রাইসটা এরকম প্লেন করে নিই। এবার সুন্দর করে মাছটা রাইসের উপর এরকম বসাই দিব। আমার একটা মাছও ভেঙে যায়নি। আর ইলিশ পোলাওর জন্য এরকম ছড়ানো যদি পাতিল হয় তাহলে ভালো হয়। আর আপনারা চেষ্টা করবেন এরকম বড় মুখ বা ছড়ানো পাতিল নেওয়ার জন্য। মাছটা ভালো করে রাইসের উপর এবার বাকি যেই বেরেস্তাটুকু ছিল গুঁড়া দুধ আর চিনি মিশানো, সেটা এখন উপরে এরকম ছড়াই দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। চুলার জালটা হাই করে 5 মিনিট রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। এইভাবে আমরা দেখে নেব চাউলটা একদম পারফেক্ট হয়েছে, ঝরঝরা হয়েছে। আমাদের ইলিশ পোলাওটা পুরোপুরি কমপ্লিট। এবার মাছগুলো আমরা এক সাইডে একটু সরাই নেব, তারপরে এইভাবে রাইসটা রাইস ডিশে তুলে নিব। চামচ এইভাবে তুলে এই উপরেরটা নিচের দিকে দিয়ে দিব। আমাদের ইলিশ পোলাওটা একদম পুরোপুরি রেডি। ইলিশ পোলাওটা পুরোপুরি রেডি। দেখেন কত সুন্দর কালার আসছে, ঝরঝরা হয়েছে। এখন আমরা এই ইলিশ পোলাওটা পরিবেশন করব। চলে যাচ্ছি ডাইনিংয়ে।